আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিওএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। যে যেখানে আছেন দেশে এবং প্রবাসে, আশা করি সকলে ভালো আছেন, কোরআনের পথে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। আমরা মুসলমান, ধর্মীয় গ্রন্থ হলো কোরআন। কোরআন ছাড়া অন্য কিছু মানার কোনো সুযোগ নেই, আল্লাহ আমাদের অনুমতি দেয়নি। আমাদের এই প্রচলিত সমাজে কোরআন ছাড়া বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়া সিত্তা, আবু দাউদ, নাসাই, যত প্রকার হাদিস গ্রন্থ আছে এগুলি সকল মানব রচিত এবং কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস আছে এবং 3.5 লক্ষ হাদিস জাল হিসাবে মানতে হবে। যেখানে জাল সেটা আল্লাহর বাণী নয়। আজকের প্রসঙ্গ হলো, এক ভাই প্রশ্ন করলেন যে কোন কোন মাসে কুরবানি দেওয়া যাবে। সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিপূর্বে আমি এই কুরবানি সম্পর্কে বিস্তর আলোচনা করেছি, তবু আপনার এই প্রশ্নের জবাব দিতে আজকের ভিডিও খুব সংক্ষেপে বলছি। আপনি যদি সূরা বাকারার 197 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখতে পারবেন আল্লাহ বলছেন যে হজের মাসগুলি, এখানে কিন্তু হজের একদিনের কথা বলেনি, হজের মাসগুলির কথা বলছে। আপনারা খুব ভালোভাবেই জানেন যে কুরবানি হলো হজের একটা বিধান, খুব গুরুত্বপূর্ণ বিধান। এই কুরবানি যদি হজে না দেওয়া হয় তাহলে তার কাফারা আছে, জরিমানা আছে, আল্লাহ বলছেন। আমি ওদিকে আজকে যাচ্ছি না। সুতরাং আপনার প্রশ্ন হলো যে কোন কোন মাসে কুরবানি দিতে পারবেন। যেহেতু আল্লাহ বলছেন হজের মাসগুলি, হজের সাথে কুরবানির সম্পর্ক, তো হজের মাসগুলি তার মানে কুরবানির মাসগুলি। কোনটা হারাম মাস? রমজান মাসের, রমাদান মাসের পরে 4টে মাস, কি? শাওয়াল, জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 4টে মাসে কুরবানি দেওয়া যাবে। আমাদের এই প্রচলিত সমাজে আমাদের মোল্লারা মানবরচিত হাদিসের মাধ্যমে আমাদের কাছে প্রচার করছেন এবং আপনারা অনেকেই অনুসরণ করছেন যে কুরবানি ঈদের দিন এবং ঈদের পরের 3 দিন, এই 4 দিন কুরবানি দেওয়া যাবে, বাকি আর কুরবানি দেওয়া যাবে না। এটা হলো আমাদের মোল্লাদের কথা, যেখানে আল্লাহ বলছেন যে কোনো মানুষের আনুগত্য করো না। সেটা সূরা মুমিনের 34 নম্বর আয়াত, মুমিনুন 34 নম্বর আয়াত। মানুষের আনুগত্য করা যাবে না, আমাদের আনুগত্য করতে হবে আল্লাহর, সৃষ্টিকর্তার। তাহলে আল্লাহ কি বলছেন যে 4টি মাস, যে মাসগুলির কথা বলা হলো, আর প্রচলিত সমাজে মোল্লারা বলছেন যে 4 দিন, 4 মাস 4 দিন, যেখানে কতটা পার্থক্য। এখন আপনি কোনটা মানবেন? মোল্লাদের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন, আপনাদের ব্যাপার। তবে আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে আপনি আল্লাহর কথা মানতে পারবেন না। সুতরাং আমি কিওএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাবেন এবং আল্লাহর রহমত চাবেন এবং আল্লাহর হেদায়েত চাবেন। ভাই বোনরা, আল্লাহ যদি আপনার হেদায়েত না দেয়, আপনি ইসলামের পথে আসতে পারবেন না, কালিমা আপনার ভিতরে ঢুকবে না, মানবরচিত কালিমা ঢুকবে, মানুষ যা অনুসরণ করতে বলছেন সেটা অনুসরণ করবেন। সুতরাং আমি কিওএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, এই চ্যানেল থেকে আপনাদেরকে বলছি যে আল্লাহ বলছেন, আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। সুতরাং আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমাদের পালন করতে হবে। কোনো মানব রচিত কিতাবের অনুসরণ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন যে
কুরবানির মাসগুলি হলো রমাদান মাসের পরে 4টা মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ এবং মুহররম। যাদের মনে এই প্রশ্ন ছিল তাদের জন্য, এবং যিনি আমাকে জিজ্ঞেস করেছেন আজকে, আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে এই 4 মাসই কুরবানি দিতে পারবেন। কেউ যদি বলেন যে ঈদের দিন কুরবানি দিলে হবে না, হবে। ঈদের পরে দিলে হবে, এবং পরের মাসে মুহররম মাস পুরোটা আপনি কুরবানি দিতে পারবেন। এটা আল্লাহর নির্দেশনা, ভাই বোনরা। সুতরাং কুরবানি দিবেন, আল্লাহর তাকওয়া অর্জন করবেন। আল্লাহ কিন্তু কোনো রক্ত মাংস কিছুই চায় না। আপনি কি তাকওয়া, আল্লাহর হুকুমটা কিভাবে পালন করলেন সেটাই দেখছেন। সুতরাং আপনি আল্লাহর হুকুম পালন করতে যেয়ে আল্লাহর মতো যদি না করেন তাহলে তো আপনার কুরবানি হবে না। আমি একটা কথা বলছি, আপনি হয়তো কুরবানি দিয়ে খুশি আছেন যে আল্লাহ আমার কুরবানির প্রতি খুশি হয়েছে, কিন্তু আল্লাহর মতো যদি না হয় তাহলে তো আল্লাহ খুশি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং ভাই বোনেরা, এই 4 মাসের মধ্যে একটা নিখুঁত পশু ছোট হোক বা বড় হোক কোনো আসে যায় না, আপনি একটা পশু কুরবানি দেবেন যদি আপনার এই 4 মাসের মধ্যে সঙ্গতি হয়, সামর্থ্য হয়। কুরবানি হলো ফরজ, ইতিপূর্বে আমি ভিডিওতে বলেছি। সুতরাং এটা ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা যেগুলি আমাদের মোল্লারা বলছেন সেটা অনুসরণ করবেন না, এটা আমার অনুরোধ। আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে আপনারা হেদায়েত প্রাপ্ত হবেন, বুঝতে পারবেন যে কোরআন কি বলছেন। যেহেতু এটা কোরআনের নির্দেশনা কুরবানি, সুতরাং এটা ফরজ, সকলের জন্যই ফরজ যদি সামর্থ্য থাকে। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। আল্লাহর বিধানগুলি কোরআন যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেভাবেই পালন করুন। জান্নাত আমাদের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছেন। আপনাদের যদি ভালো লাগে অপরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।